আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সুপ্রভাত বন্ধুরা, শীতের সকালে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসতে চলেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো বন্ধুরা, আমি বাড়ির সমস্ত কাজকর্ম করে এখানে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামের জীবনযাত্রায় যা যা হয় তার একটু ক্ষুদ্র একটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি। আর সেটা দেখো, এখন তো শীতকাল, আর শীতকাল মানেই তো বাগানে আরও বেশি বেশি করে সবজি লাগানো হবে, ফুলের গাছ লাগানো হবে। আর সেই উদ্দেশ্যেই আমরা আজকে বাগানে নেমে পড়েছি। আমাদের পরিবারে যতজন আছি সবাই মিলে আজ বাগানের কাজে নেমে পড়েছি। বাগানে আজকে সবজি লাগানো হবে। আর বিভিন্ন রকম সবজি তো সব বছরই লাগানো হয়, তবে হ্যাঁ, এবছর একটু দেরি হয়ে গেছে। তো বিশেষ কারণ ছিল তারও, বাড়িতে একটু অসুবিধে ছিল, সেই জন্য না এইবারে সবজি লাগাতে একটু দেরি হয়েছে। আর এই যে লাউ, সিম, কুমড়ো এইসব সবজিগুলো আজকে লাগানো হবে। তো বীজগুলো লাগানোর জন্য নিয়ে এসেছি। কিন্তু জানো তো বন্ধুরা, বীজ তো লাগিয়ে দিলে গাছ হবে এমনটা না। একটা বাচ্চাকে যেমন ছোটোর থেকে যেভাবে যত্ন করে বড় করে তুলতে হয়, ঠিক সেই রকমই মানে পেটে থাকা থেকে যেরকম যত্ন নিতে হয় সেই রকম গাছটার ক্ষেত্রেও। তাই শুধু বীজগুলো যে পুঁতে দিলেই হবে গাছটা এমনটা নয়। সেই জন্য বাড়ির সবাই চলে এসেছি যে হাতে হাতে একটু কাজকর্ম করব। এই যে প্রথমে জায়গাটাকে তোমাদের দাদাভাই পরিষ্কার করেছে, তারপর গর্তগুলো করে রেখেছিল। আর এখন আমি একটু ইউরিয়া সার আর গোবর সার ছড়িয়ে দিচ্ছি। শুধু যে আমি কাজ করছি এমনটা না, তোমাদের দাদাভাইও কাজ করছে। আর দেখো ওদিকে মা দাঁড়িয়ে আছেন, মাও বলছেন যে আমি করব, এটা করব, ওটা করব। কিন্তু যেহেতু ওনারা বয়স্ক, তাই বললাম যে এখন এগুলো করার দরকার নেই, একটু পরে অন্যান্য কোনো কাজ করবেন। তো এখন আমরা সবজিগুলো লাগানোর জন্য কি কি কাজ করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে কেমন লাগলো। জানো তো বন্ধুরা, আমাকে এই যে কোদাল খুঁজতে দেখে, মানে কোদালে যে মাটিটা তাড়ছি এটা দেখে হয়তো ভাববে যে আমি অনেক কিছুই পারি। তেমনটা না গো, এই অল্প আধটু কাজ করে নিতে পারি। আর আমি যে সব পারবো এমনটা না, তবে বিয়ের পর প্রথম প্রথম এই কাজগুলো পারতাম না, এখন কিন্তু সব শিখে গেছি। গ্রামের বউ হয়েছি অথচ এসব পারবো না, এরকমটা হয় না গো। তাই আমিও আস্তে আস্তে সব কাজই শিখে গেছি। আর আশা করি যারা গ্রামে বিয়ে করবে, মানে গ্রামের বউ হয়ে যাবে, তারা নিশ্চয়ই এই কাজগুলো খুব মন দিয়ে করবে আর ভালোবেসে করবে। আর দেখো আমিও কাজগুলোকে ভালোবেসে করি, তাই আমিও শিখে গিয়েছি। আর এখন এই যে রেডি করা হয়ে গেছে টোপগুলো, তো মা এখন সিম আর কুমড়োটা লাগিয়ে নিচ্ছে। একটা টোপে শুধু একটা গাছ লাগালেই হবে না, 3-4টে বীজ পোতা দরকার। আর 3-4টের থেকে যে 3-4টেই গাছ বেরোবে এমনটা না, কারণ দুটো একটা তো নষ্টও হতে পারে। তাই যখনই আমরা এই গাছগুলো লাগাই না, তখন বীজগুলো একটু বেশি করে দিই, হয়তো কোনোটা হবে কোনোটা মরে যাবে। বীজগুলো পুঁতে দেওয়ার পর তার উপরে এই মাটিগুলো ভালো করে মিশিয়ে দিতে হচ্ছে। তবে হ্যাঁ, বীজগুলো যে খুব নিচে দেওয়া হবে এমনটা না, হালকা একটু মাটির নিচে। আর বাবা দেখো তোমরা বসে আছে, কারণ বাবা তো বয়স্ক মানুষ, পারবে না, সেই জন্য বাবা বসে বসে দেখিয়ে দিচ্ছেন। কারণ একসময় বাবা ওইগুলো করেছিলেন, তাই বাবা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর আমরা পরিবারের সবাই মিলে নেমে পড়েছি এই সবজিগুলো লাগাতে। চুলটাও সেই রকম খুলে যাচ্ছিল, বারবার ক্লিপ দিয়ে একবার কেটে নিলাম। মা কিছুক্ষণ করার পর আর মায়ের থেকে মানে আমি ছাড়িয়ে নিয়েছি বাটিটা, বললাম যে না আর দরকার নেই, অনেকক্ষণ করেছেন, তাই এখন আমি এগুলো লাগিয়ে নেব। তো জানো তো বন্ধুরা, আমাদের বাগান অনেক বড়। আর এত বড় বাগানে না আমরা অনেক কিছুই চাষ করি, বিভিন্ন রকম সবজি, ফুল, ফল।
কিন্তু আমাদের না কষ্ট হয় না। এই যে সবাই মিলেমিশে সমস্ত রকম কাজ করে নিই, আর মিলেমিশে কাজ করলে সেই কাজটা কতটা আনন্দ সহকারে হয় বা কতটা তাড়াতাড়ি হয় এটা তো তোমরা সবাই জানো। আর এই বীজগুলো পুঁতে দেওয়ার সময় এত পিঁপড়ে ছিল যে আমার পাটায় এত কামড়েছে, তো পুরো বাটিটাই আমি ফেলে দিতে যাচ্ছিলাম, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত সবগুলোই লাগিয়ে নিয়েছি। আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে, তাই মা আর আমি এখন বাড়ি চলে আসছি। সবজিগুলো লাগাতে গিয়ে মনেই ছিল না যে এত বেলা হয়ে গেছে। আবার শীতকালের বেলা, তোমরা তো জানোই যে শীতকালের বেলাতে কত তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে নিতে হয়। তো বাগানের কাজ করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়, কিন্তু তবুও অন্য দিন করে নিই। আর আজকে একটু দেরি হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। আর আমার এটা হচ্ছে রান্নাঘর। তো আমি এখন মাটির উনুনে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, মাটির উনুনে এই যে ভাত বসিয়েছি এটাতে একটা সুবিধা, একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি সবজিগুলোও কেটে নিয়েছি। আর আজকে আমি সবজি বলতে কি করছি বলো তো, এই যে শাক ভাজা আর একটা সবজি করব। তো এখন এটাই কেটেছি। আর এই মূলো শাক ভাজাটা যখন গরম গরম ভাতের সাথে খাওয়া হবে খুব কিন্তু দারুণ দারুণ খেতে লাগবে। এমনি তো অনেকেই মূলো শাক খাও না, কিন্তু এইভাবে কচি মূলো শাক ভেজে করে নেবে রসুন দিয়ে, দারুণ লাগবে খেতে। আর আমি এখন বাকি রান্নাটাও শেষ করে নিই, কাল আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো শেষ করছি।